নিজের হাতে ছোট্ট এই মাটির চুলা বানিয়েছি। সেই মাটির চুলায় আজকে আমি রসগোল্লা বানিয়ে দেখাবো। রসগোল্লা খুব সুন্দর হয়েছে। মাটির চুলায় কিভাবে রসগোল্লা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ছোট্ট এই মাটির চুলাটা নিজে হাতে বানিয়েছি। ছোটোবেলায় অনেক মাটির চুলা বানিয়েছি, রান্নাও করেছি। প্রায় 15 বছর পর এই মাটির চুলা বানালাম আর মাটির চুলায় রান্না করছি। চাইছিলাম বারান্দায় বসে এই মিষ্টিগুলো বানাবো, কিন্তু পারলাম না। কারণ হলো অনেক বাতাস আর নতুন চুলা জ্বলতেছিলও না, আর বাতাসটাও অনেক ছিল, শুধু ধোয়াইতেছিল। তার জন্য রান্না করে নিয়ে আসলাম। আর আমার কাছে কোনো খড়িও ছিল না, শুধু কাগজ দিয়েই রান্না করলাম। তা দুধটা বসাইছি অনেকটা সময় ধরে, বলক আসতেছে না। বারবারই দেখতেছিলাম যে বলক আসে কিনা। অবশেষে বলক আসছে। তারপর আমি ভিনেগার দিয়েছি, 2 চামচ ভিনেগার, 4 চামচ পানি দিয়ে গুলিয়ে তারপর ছানাটা কেটে নিলাম। তারপর আমি এই ছানা কেটে ছাঁকনি দিয়ে ছেঁকে ধুয়ে পরে ঝরা দিয়ে রেখেছিলাম। তো দুধের ছানা কীভাবে কাটতে হয় তা তো আপনারা সবাই জানেন। তো এখন সেই ছানাটাই আমি হাত দিয়ে মথে নিচ্ছি। অল্প একটু আটা নিয়েছি আর 1 চামচেরও কম চিনি নিয়ে ভালো করে মেখে এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। নতুন চুলা, তার মধ্যে আবার রসগোল্লা বানাচ্ছি, আনন্দটাই আলাদা। তো সবগুলো আমি মিষ্টি এক এক করে বানিয়ে নিলাম। আর এখন মিষ্টি শিরা দিচ্ছি। 1/2 কেজি দুধের মিষ্টি বানাচ্ছি, তার জন্য আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম আর 2 কাপ পানি দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার অপেক্ষা। চুলার জালটা ধরিয়ে দিলাম। আমার কাছে কোনো লাকড়ি ছিল না জ্বালানি হিসাবে, শুধু কাগজ দিয়েই এই মিষ্টিগুলো বানিয়ে নিলাম। বলক এসে গেছে, একটু একটু ভূত ভূত ছাড়ছে। তো এখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা এলাচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। নিজের হাতে চুলা বলে কথা, আনন্দই আলাদা। বলক আসছে কিনা বারবারে খুলে দেখা। বলক আসছে, অবশেষে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়েছে। আপনারা কিন্তু মিষ্টি দিয়ে বারে বারে খুলে দেখবেন না, 10 মিনিট পরেই খুলবেন। তো ওই যে আমার নতুন চুলা, নিজের হাতে মাটির চুলা বানানো, তার জন্য একটু আনন্দ আলাদা। এই আর কি, বারবারে খুলে খুলে দেখছিলাম। অনেকটা সময় রান্নার পরে দেখছিলাম মিষ্টিগুলো হয়েছে কিনা। মিষ্টি হয়েছে কিনা বুঝবো কী করে? 1 কাপ ঠান্ডা পানি নিয়ে একটা মিষ্টি উঠিয়ে ছেড়ে দেব। যদি ভেসে থাকে তাহলে বুঝবো মিষ্টিগুলো হয় নাই, আর যদি নিচে ডুবে যায় তাহলে মিষ্টিগুলো হয়েছে। যেহেতু আমার মিষ্টিটা ভেসে আছে, তাহলে মিষ্টিটা হয়নি। আবার কিছুক্ষণ রান্না করেছি, তারপর আবার সেই কাপে আবার মিষ্টিটা ছেড়ে দিলাম। এইবার আমার মিষ্টিটা ডুবে গেছে, তাহলে আমার মিষ্টিটা হয়ে গেছে। তারপর আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি 2 ঘন্টা। 2 ঘন্টা পরে দেখেন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। সবগুলো মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা মিষ্টিও ভাঙে নাই। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মাটির চুলায় রসগোল্লা মিষ্টি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।